আল্লাহ আমারে মাপ দেওয়ার সুযোগ দিবাইনি। এ যুবক মনে রেখো, মা বাবারে কষ্ট দিয়া আজ সন্তান যদি মাপ চাইতে চায়, মা বাবা কিন্তু সহজে মাফ করে দেয়। এই যুবক একদিন এক যুবক আমার বয়ান শুনে বলতেছে, হুজুর আমি প্রতিদিন আমার আম্মারে মারতাম, প্রতিদিন আমি আমার আম্মার গায়ে হাত উঠাইতাম। একদিন ঘরে যাওয়ার বাড়িতে যাওয়ার পথে আপনার ওয়াজ শুনছি, শুনে আমি কাঁদছি, কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে গেছি। 11-1টা বাজে বাড়িতে গেছি, যে দেখি মার দরজা লাগানো। ওই দিন মা মনে করেছে আমি আর আজকে মারবো না। মা অনেকটা শান্তি, আইরে আজকে আমার ছেলে মনে হয় মায়ের কথা ভুইলা গেছে, মনে হয় ঘুমায় গেছে। মা ঘুমায় রইছে, মনে মনে অনেকটা শান্তি, আজকে মারমু না। যেই 1টা বাজে যায় দরজায় ডাক দিছি, মা দরজা খুলো, তখনই মার কলিজাটা চিপা দিয়ে উঠছে। মায় ডাক দেয়া কয়, বাজান রে আজকে আমারে মারিস না রে বাজান, গতকালকের মাইরে এখনো পিঠে ব্যথা করে, আজকে মারিস না, মারিস না, এখনো মাইরের দাগ আছে। আমি ডাক দিয়া কই, মা গো আমি মারতে আসি নাই, মারতে আসি নাই, মাপ চাইতে আইছি গো মা, দরজা খোলো। যেই মাত্র মায়ের দরজা খুলছে, যুবক দৌড় দিয়ে আমার পা ধরে কান্না শুরু করে দিছে। মায়ের টান দিয়া বুকে উঠে চুমা খাওয়া শুরু করছে। এত নির্যাতন করলো, মুহূর্তের ভিতরে মা ভুলে গেল। এজন্য রে যুবক, ওই যুবক জুম্মার নামাজ পইরা সুজা বাসায় না গিয়া বাজারে গেল, মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লঙ্গি কিনলো, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর কাঁদতেছে। মূলত ওই যুবককে হেদায়েত দিছে কে? মূল দোয়াটা করছে বাপ মায়, আর উসিলা বানাইছে আল্লাহ পাক। একজন আল্লাহর ওলি, একজন নবীর নায়েবে রাসূল, একজন আলেমের কথা, একজন আলেমের কথাকে আল্লাহ উসিলা বানাইছে। মূলত দোয়া ছিল বাপ মার, ঠিক কিনা জোরে কও। এইদিকে আমার বাইরা বন্ধুরা, যুবক বাজার সদাই কিনলো, বিভিন্ন রকমের ইফতার নিয়ে রওনা দিল বাড়ির দিকে। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। ওই 2 ফেরি পার হইতে হইতে যুবকের অনেক সময় গেল। কুমিল্লা শহরে যায় পৌঁছলো, তারাবির নামাজ শেষ। এত রাতে কই কেমনে যাবে গ্রামে, কোনো রিক্সা নাই, গাড়ি নাই। মানুষেরা কই, যুবক তুমি কিছুই পাবা না, রাত শহরে কাটাও, সকালে গ্রামে যাও। যুবক কয়, না আমাকে যে কোনো ভাবে আমার গ্রামে যাওয়া লাগবে, তাড়াতাড়ি কও কেমনে যাবো। মানুষেরা কয়, যুবক এখন তারাবির নামাজ পড়ে সবাই খায় দিয়ে ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে সেহরির টাইম, অতএব এখন কাউকে তুমি পাবা না। যুবক তো হাওমাও করে কান্দে আর এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে। একজন মানুষ ডাক দেয়া কয়, যুবক মনে হয় খুব বিপদ তোমার গ্রামেই, তাহলে শোনো আমি তোমার একটা পরামর্শ দিই। আমি একজন বুড়া রিক্সাওয়ালারে দেখছি, মাঝে মাঝে সে রাতের বেলাও রিক্সা টানে, তার টাকার বড় প্রয়োজন। গ্রামে তার কেউ নাই, আছে শুধু স্ত্রী, আর স্ত্রীটাও বিছানায় পড়া, ওষুধ নিয়ে যাইতে হয় প্রতিদিন। ওই বুড়া মানুষটারে আমি দেখেছি, সে রাতের বেলাও রিক্সা টানে টাকার কারণে, তারে ছাড়া আর কাউরে তুমি পাবা না। যুবক কয়, কই গেলে পামো? কয়, কোনো গ্যারেজে রিক্সা রাখে না, সামনের দিকে আগাও, ওই যে বড় একটা দোকান, যাইতে যাইতে দেখবে একটা দোকান, ওই দোকানের বারান্দায় রিক্সাটারে দাঁড় করায়া বুড়া মানুষটা একা একা বৈশা বৈশা রাত কাটায় দেয়, প্যাসেঞ্জারের আশায় রাত কাটায় দেয়। ভাগ্যবালা হইলে তুমি তারই পাইতে পারো, আর কেউ তোমাকে নিয়ে যাবে না। যুবক খুঁজতে খুঁজতে ওই দিকেই যাইতেছে, যাই দেখে কনকনে শীত, কুয়াশা ও ঝাপসা ঝাপসা, বেশি দেখা যায় না। একটা রিক্সা আছে, দারোয়ান রিক্সা আছে, আর বারান্দার মধ্যে একজন মানুষ বসে আছে, কিন্তু শীতের বাতাসে কাঁপতেছে, মুখটা মাফলার দিয়ে পেছানো। দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না।
অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে শোভে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে শোভে দেওয়ানা। প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গহরপুর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সদরি ইজলাস, সভাপতি সহ সভাপতিবৃন্দ, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের আসনে বসবেন, তখন আল্লাহর কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া আর মায়া থাকবে। ১০০ ভাগ দয়া মায়ার ভিতরে ১ ভাগ দয়া আর মায়া আল্লাহ তামাম কায়নাতকে বাঁটতে দিছেন, আর ৯৯ ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কাছে রাখছেন। এই দয়া আর মায়াটা হাসরের মাঠে আল্লাহ তার গুনাহগার বান্দাবান্দিরে দেখাবে। আল্লাহ যখন বিচারক, নজর থাকবে গুনাহগার বান্দাবান্দির দিকে। মোট কথা সহজ ভাষায় আল্লাহ গুনাহগারদের পক্ষে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাসরের মাঠে আল্লাহ গুনাহগারদের পক্ষে থাকবেন। কোনো একটা উসিলায় তার গুনাহগার বান্দারে মাফ করা যায় কিনা আল্লাহ সে উসিলাটা তালাশ করবে। দুনিয়ার আদালতেও জজ সাহেব আসামির পক্ষে থাকে, সাক্ষী প্রমাণের দুর্বলতা থাকলে জজ কখনো রায় দেয়? জোরে বলেন, রায় দেয় না। জজ সাহেবের মাথায় থাকে শুধু আসামির কেমনে বাঁচানি যায় অথবা তার শাস্তি কেমনে কমানি যায়, এটা হলো জজ সাহেবের মাইন্ডে। এমনকি কোনো জজ, কোনো বিচারক, কোনো জাস্টিস, সে তার বাসা থেকে যখন কোর্টে যায়, যাওয়ার পথে যদি রাস্তায় কোনো খুন নিজের চোখে দেখে, কে খুন করছে এটা জজ সাহেব নিজে দেখছে, বিষয়টা যদি এমনও হয়
তবুও এই মামলা এই জজ সাহেবের আদালতে উঠলে সে কখনো এই কথা কয় না। কে এর সাক্ষী? আবার আমি তো নিজেই দেখছি কে কারে মারছে, সাক্ষী লাগবে কেন? এই কথা পৃথিবীর কোনো জজ বলে না, কখনো এই কথা বলবে না। বরং সে বলবে সে যে খুন করছে প্রমাণ করো। ঠিক তেমনি সকল বিচারকের বিচারক যেদিন আমার আপনার মালিক হাশরের মাঠে বিচারে আসনে বসবেন, ওই দিনও আল্লাহ তার গুনাহগার বান্দাবান্দির পক্ষে থাকবেন কিভাবে বান্দারে মাফ করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে যে যুবকরা মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এই মাহফিল যারা করছে, এই মাহফিলে যারা আইছে, যারা বইছে, এমন আমলটাও হাশরের মাঠে বান্দার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ছোট থেকে ছোট বহু উসিলায় আল্লাহ বহু বান্দাবান্দিরে মাফ করবে। যেমন একটা হাদিস বলি, একজন মানুষের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম। রসুল বলেন সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার শুধু আল্লাহ পাকের দিকে তাকাইতেছে, যায় জাহান্নামে আর তাকায় ফিসে। আল্লাহ তারে ডাক দিয়ে আনবেন, আইনে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার ফয়সালা হয়েছে জাহান্নাম, পিছনে কি দেখো? বারবার খালি ফিসে চাও কেনে? তখন লোকটাই কইব মালিক, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি, হাশরের ময়দানে ছোট থেকে ছোট উসিলায় তুমি তোমার বহু বান্দা বান্দিরে মাফ করবা। মালিক আমার কেন জানি মন বলে আজ হাশরের ময়দানে কোনো একটা ছোট উসিলায় তুমি আমাকে মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে শুধু বারবার তাকাইতেছি। লোকটার কথা আল্লাহর কাছে বড় ভালো লাগলো। আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার বান্দারে নিয়ে আসো, তার আমলনামাটা আমি আল্লাহকে আবার তোমরা দেখাও, আমি নিজে তার আমলনামাটা দেখব। মালিক তার আমলনামাটা হাতে নিয়ে আল্লাহ দেখতেছেন আর বলতেছেন বান্দারি ওই যে দেখ তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। কিন্তু বান্দা বল, ওই যে দুনিয়ার জমিনে একটা কোরআনের মাহফিল, ওই মাহফিলের কোনো এক কোনায় আমি আল্লাহ তোরে বসা দেখতেছি। বান্দা একটু বলতো সেদিন তুই মাহফিলে কেন গিয়েছিলি, একটু শোনাও। তখন কইব মালিক দুনিয়ার কোনো লোভে নয়, কোনো কিছু পাওয়ার আশায় নয়, ওই দিন আমি মাহফিলে গিয়েছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক তখনই বলবে বান্দা শুন, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা যারা মাফ করি না, ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আজ হাশরের ময়দানে আমি আল্লাহ তোর নাজাতের ফয়সালা দিয়ে দিলাম। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? জোরে কও কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ कमी हक़ खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम,
गद्दार न समझो गम गद्दार नहीं हाँ फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ আবারও কো আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। দুনিয়া বেশি দিনের নয়, অল্প দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছি। কারোবা হয়তো বেশি থেকে বেশি 60, 70, 80 বছর হায়াত পাইবা। আসার সময় দুনিয়ার সিরিয়াল মেনটেন হয়েছে রে যুবক। বাবা আগে এসেছে, সন্তান পরে এসেছে, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল নাই। কে আগে যায় কেউ জানে না। বাবার আগে ছেলে যায় নাকি দাদার আগে নাতি যায় কেউ জানে না। আপনাদের এলাকায় খুঁজলে এমন পাওয়া যাবে সাদা দাড়িওয়ালা মানুষের আগে কাঁচা দাড়িওয়ালা চলে যায়, আসেনি না নাই? পত্রিকার পাতা যদি উল্টায় প্রতিদিন যুবকের মৃত্যুর খবর। গাড়ি অ্যাক্সিডেন্টে বুড়া মানুষ মারা যায় না রে যুবক। ঘর থেকে যুবক বের হয়েছে, মার কাছ থেকে বিদায় নিয়ে বের হলো, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হলো, হাসি মুখে সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়, আর সন্তানের কাছে ফিরে আসে না, আর মার কাছে সন্তান ফিরে আসে না। অতএব বাহাদুরি করো না, আল্লাহর সাথে যুদ্ধে নাইমো না। ঘর থেকে বের হও, মালিকের নাম লইয়া বের হও, আল্লাহর অনুমতি নিয়ে বের হও, বিসমিল্লাহ কইয়া বের হও, মালিক রে কও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মালিক আমি তোমার নামে বের হলাম। আল্লাহ কই আমারে জিগায় যে বাইর হয় তারে আবার ফিরাইয়া আনা আমি আল্লাহ জিম্মাদারি। এজন্য একটু খেয়াল করো, আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক। আল্লাহ কয় আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। আমারে যেমন জিগাইছো ঘর থেকে বাইরেতে মারেও জিগাও। আমি আল্লাহরে যেমন জিগাইছো ঘর থেকে বাইরেতে বাবারে জিগায় বাইরো, কারণ আমি তোমার খালিক। আমি বানাইছি কিন্তু দুনিয়াতে পাঠাইছি বাপ মার উসিলায়। ভাইরা বন্ধুরা জন্য আল্লাহ কয় আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে কয় বাপ মার শুকরিয়া আদায় করো। মা বাবা যদি তোমার উপর খুশি থাকে রে যুবক, আল্লাহর রাসূল বলে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন। বাপ মা যেই সন্তানের উপরে খুশি, আল্লাহ বলে আমিও তার উপরে খুশি। ঘর থেকে তুমি বের হয়েছো, বাবারে জিগায় কইছো আব্বা একটু বাজারে যাই, নবীগঞ্জ বাজারে যাই। আব্বা তোমার ঔষধ আসেনি, মা গো তোমার পান সুপারি আসেনি। এতটুকু জিগায় তুমি বের হয়েছো বাজারে। মার দিলটা খুশি হয়ে গেছে, বাবার দিলটা খুশি হয়ে গেছে। বাবাই কই মালিক ওই যে দেখো না আমার সন্তান কিন্তু আজকে অনেক বড়, আমাকে না জিগায় গেল তার কোনো অসুবিধা নেই। আজকে আমার সন্তান হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আজকে আমার সন্তান এই বয়সের কোনো সন্তান নয়, হারিয়ে যাবে। এরপর আমি বাবারে জিগায় গেছে, আমি মারে জিগায় গেছে। আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম, আমার সন্তানরে আবার আমার কুলে ফিরে দিও। রসুল কয় যখনই মা এই দোয়াটা করে, বাবা এই দোয়াটা করে, করতে দেরি মালিকের দরবারে কবুল হতে দেরি হয় না। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। তাদের দোয়াও কবুল, বদদোয়া কবুল। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, মা বাবার দোয়া বদদোয়া। মজলুম সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, শক্তি কম, টাকা পয়সা তার কম, এই দুর্বলের উপরে তুমি যদি জুলুম করো,
সবল হয়ে যদি তার তুমি গালাগালি করো, তার গায়ে যদি হাত ওঠাও, তার সম্পদ যদি দখল করে নাও, চেয়ারম্যানের কাছে সে বিচার নিয়ে যায় না, এমপির কাছেও বিচার নিয়ে যায় না, কারণ সে কারো কাছে বিচার পাবে না। সবাই হলো তোমার লোক, তোমার লোক। আল্লাহর আদালতে বিচার বসায় দেয়। ও মালিক, কারো কাছে বিচার দেই নাই, তোমার আদালতে বিচার দিয়েছি। রসুল বলে, দুর্বল বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে বিচার গান্টের হতে দেরি হয় না। দুনিয়ার আদালত ছোট সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। আল্লাহর আদালতে যদি মানুষের কোনো মামলা নিয়ে তুমি হাজির হও, এই মামলা থেকে রেহাই পাবা না। নামাজ তোমার এক ওয়াক্ত কাজা হয়ে গেছে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবেন, কারণ এটা আল্লাহর নিজের হক। কিন্তু যদি তুমি মারে কষ্ট দিয়ে থাকো, বাবারে কষ্ট দিয়ে থাকো, প্রতিবেশীর জমি দখল করে থাকো, তোমার এলাকার দুর্বল মানুষকে তুমি গালি দিয়ে থাকো, তাহলে মনে রেখো এই মামলাটা এত খতরনাক, এত জটিল মামলা। হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তোর নামাজ, তোর জীবনের রোজা, তোর জীবনের হজ, তোর জীবনের দান সৎকার সব কিছু এক জায়গায় আটক। নামাজ লিয়া তুই পরে জান্নাতে যাবি, আগে তোর বিরুদ্ধে মামলা দুর্বল একজন মানুষের, তোর বিরুদ্ধে মামলা হলো তোর বাপ মার, তোর বিরুদ্ধে মামলা হলো তোর ভাইয়ের, তোর বিরুদ্ধে মামলা হলো তোর স্ত্রীর, তোর বিরুদ্ধে মামলা হলো তোর বোনের। এই মামলাগুলি তুই আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ লিয়া জান্নাতে যা। হাসরের ময়দানে যদি এমন কারো মামলা দাঁড়ায়, জিন্দেগির নামাজ লিয়া জান্নাত পাবা না, জিন্দেগি রোজা লিয়া জান্নাত পাবা না। সব নামাজ সব রোজা তাদের কি দিলে পরেও শেষ হবে না। এজন্যই বান্দার হক বড় খতরনাক, মানুষের হক নষ্ট করা বড় জটিল। এই মামলা আল্লাহ পাক কোনোদিন নিজের থেকে মাপ দিবেন না। আল্লাহ কইব, এটা আমি জানি না, এটা আমার বিষয় না। যার বিষয় তার কাছ থেকে তুমি মাফ নাও, ওই দিন তোমার ভাই তোমাকে মাপ দিবে না, ওই দিন তোমার বোন তোমারে মাপ দিবে না। বোনের সম্পদ দখল করে রাখছো, বাপ মারা যাওয়ার পর বোনের সম্পদ তুমি দাও নাই, নিজে দখল করে খাইছো। হাসরের ময়দানে যায় দেখবা বোনের মামলা রেডি। ভাইয়ের জমি দখল করে খাইছো, ভাইয়ের ঠকাইছো, অসুবিধা নাই, মামলা দুনিয়াতে না আল্লাহর আদালতে। এই আদালত বড় জটিল আর খতরনাক আদালত। এই আদালত বড় কঠিন থেকে কঠিন আদালত। এজন্যই রসুল বলে, বুদ্ধিমান কখনো মানুষের মামলা লইয়া কবরে যায় না। বুদ্ধিমান মানুষের মামলা দুনিয়াতেই ডিসমিস করে দেয়। আর আহমক আর বুকা যারা, ওরা মানুষের মামলা লইয়া কবরে যায়। দুনিয়াতে যদি কারো সম্পদ, কারো হক তুমি নষ্ট করে থাকো, স্ত্রীর উপরে জুলুম করেছ, ঘরের বউ সে কিন্তু তোমার এই পরিবারের সদস্য না। যেই বাড়িতে, যেই ঘরে ছোট্ট থেকে বড় হয়েছে, যেই মা, যেই বাবা, যেই ভাই, যেই বোন, যাদের মায়ার ভালোবাসা পেয়ে পেয়ে মেয়েটা বড় হলো, সে একদিন উপযুক্ত হওয়ার পর ওই মা, বাবা, ভাই, বোন ছোটবেলার সেই সকল সব স্মৃতি জায়গাগুলি জীবনের জন্য বিসর্জন দিয়া তুমি স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গায় চলে এসেছে। এই জায়গার মানুষগুলি কেমন সেই মহিলাটা জানে না, এই বাড়ির মানুষগুলির আচরণ কেমন সে মোটেও জানে না। শুধুমাত্র তুমি স্বামীর চেহারা দেখে সব মায়া কোরবানি দিয়া চলে আসলো স্বামীর মায়ায় আর স্বামীর হাত ধরে। আজকে যদি তুমি তোমার স্ত্রীর উপরে জুলুম করো, অন্যায় করো, স্ত্রীকে তুমি বকাঝোকা করো, চোখ দিয়া পানি ঝরাও, তাহলে সে কিন্তু এখানে তার পক্ষে কেউ নাই, তার পক্ষে কথা বলার কেউ নাই। সে অসহায়, বড় দুর্বল। এই ঘরের ভিতরে সবগুলি মানুষ হলো তোমার, তোমার স্ত্রীর আপন বলতে কেউ এই ঘরে নাই। পাক ঘরে যায় যদি চোখের পানিটা ফালায় রে যুবক, রান্না করে যায় যদি চোখের পানিটা ফালায় কয়, মালিক আমার আব্বা আম্মা আমারে কোথায় বিয়া দিল, কোনো মানুষের মায়া পাই না। আল্লাহ কই আমার মা, কই আমার বাবা। এই চোখের পানিটা এত গরম, এত গরম, মাটি বরদাস্ত করে না। এই পানিটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়।
কঠিন থেকে কঠিন মামলা স্বামীর বিরুদ্ধে দাঁড়ায় যায়। এজন্য সাবধান, দুর্বল মনে করে কারোকে কষ্ট দিও না, দুর্বল মনে করে কারো উপরে হাত উঠায় না, কারণ এই দুর্বলের মামলা দুনিয়ার আদালতে কেউ দেখে না, কিন্তু দুর্বলের প্রতিটা মামলা আল্লাহর আদালতে গিয়ে জমা হয়। এজন্যই রাসূল বলেছেন, 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল। মজলুমের দোয়া, দুর্বলের দোয়া, দুর্বলের বদদোয়া। আবার একজন দুর্বল মানুষকে যদি তুমি মায়া করো, তারে যদি তুমি আদর করে রাখো, তার অন্তর খুশি হওয়া মানে আল্লাহ নিজে খুশি হয়ে যাওয়া। স্ত্রীকে মায়া করবা, বিবির আদর করবা, তার দিলটা খুশি রাখবা, কারণ সে দুর্বল। সে যে দোয়া করবো, রাসূল কয়ে দোয়া করতে দেরি আল্লাহর আদালতে কবুল হতে দেরি হয় না। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া বদদোয়া। 3 নম্বর হলো মা বাবার দোয়া বদদোয়া। মা বাবা যদি দোয়া করে, দোয়াও কবুল। বদ্ধ যদি দেয়, বদ্ধ কবুল। এজন্য সন্তান, এখন তুমি সিদ্ধান্ত নাও, মা বাবার বদ্ধ তুমি নিবা নাকি দোয়া নিবা। দোয়ার সম্পর্ক হাতের সাথে নয় রে যুবক, দোয়ার সম্পর্ক হলো অন্তরের সাথে, দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। মা বাবা হাত উঠে দোয়া করতে হয় না। বাপ মার সাথে যদি তুমি ভালো আচরণ করো, ঘর থেকে পাই দিতেও যদি কও আম্মা আমি বাইরে যাই, আইয়াও যদি কও আম্মা তুমি কই, এই যে মুখ ভরে ভরে আম্মা আব্বা কয়ে তুমি ডাক দিয়েছ, মার দিলটা খুশি হয়ে গেছে। আল্লাহ রসুল কয়, যখনই তোমার মা বাবার দিলটা খুশি হয়, সাথে সাথে আল্লাহ কয় আমিও তোমার উপরে খুশি। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। হাজারো আব্দুল কাদের জিলানী যদি ঘরে আইনা দাওয়াত খাওয়াও, দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই, তবে আশা করা যায় কবুল হবে, কারণ তিনি আল্লাহর ওলি। কিন্তু রাসূল বলেন, ভাঙ্গা করে যদি মা হাত উঠায়, বাবা হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। তাহলে এইবার তুমি যার দোয়া তোমার জন্য 100% কবুলের গ্যারান্টি, তার কাছ থেকে দোয়া নিয়া, কার জন্য দোয়া, কার দোয়া নিতে তুমি ঘর থেকে বের হয়েছ, কার কাছে তুমি গরু লিয়া যাইতেছো, কোন ফিরের দরবারে হাতি নিয়ে যাইতেছো। ফিরের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু রাসূল কয়ে মা বাবার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। এ খালি কমলা খাওয়া মারে খুশি করো, এ খালি কমলা খাওয়া বাবারে খুশি করো। ঘরের ভিতরে ঢুকছো, বাজার থেকে এ খালি কমলা নিয়ে আইছো, সন্তানের হাতে আগে দেওয়ার দরকার নাই, মার হাতে দাও। মা এই কমলা নিজে খাবে না, তোমার সন্তানরে আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে, আর মার দিল খুশি হওয়ার লগে লগে আল্লাহ খুশি হয়ে গেছে। বিবি বাচ্চা নিয়ে তুমি কমলা খাও, পাশের রুমে তোমার মা, মাকে একটা কমলা দিলা না, কমলা সুলানো মাত্রই কিন্তু কমলার গ্রানটা যে আমার নাকে লাগছে। বুড়া মা কমলার গ্রানটা পায়া কমলা খাওয়ার বড় ইচ্ছা হয়েছে, কিন্তু তোমার কয় না। চোখের পানিটা ফেলায় কই, মালিক জীবনে কতবার তার আব্বা কমলা নিয়ে আসলেন, একদিনও নিজে আগে কমলা খাই নাই, আমার সন্তানরে আগে সুলায় সুলায় কমলা খাওয়াইছি। আজকে আমার সন্তান তার বউ বাচ্চা নিয়ে কমলা খায়, আমি মার কথা ইয়াদ করে না। যদি আহ শব্দটা কয় রে যুবক, জিন্দগি বরবাদ। মার কলিজা থেকে যদি উহ শব্দটা বের হয়, তোর জিন্দগি বরবাদ। চোখে শুধু শস্য ফুল দেখবা, শস্য ফুল। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই সন্তানের আচরণে মার মুখ থেকে আহ বের হলো, বাবার মুখ থেকে উহ শব্দ বের হলো, তার 1 নম্বর দুনিয়ার ক্ষতি হলো, হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিবে। বিপদ তার উপরে আসার কথা না, কিন্তু তার উপরে আয়া পড়বো। অ্যাক্সিডেন্টে তার পা ভাঙ্গে যাওয়ার কথা না, কিন্তু তার ফাটাই আগে ভাঙবো। 2 নম্বর হলো, যদি কোনো সন্তানের উপরে বাপ মা নারাজ হয়, বাপ মা যদি নারাজ হয়, 1 নম্বরে জিন্দগির হায়াত আল্লাহ কেড়ে নেয়, বরকত কেড়ে নেয়। 2 নম্বর হলো, তার রিজিকের বরকত আল্লাহ কেড়ে নেয়।
ব্যবসা করো আর যাই করো, কিন্তু কোনো কিছু ধরতে পাবা না, ধরতে পাবা না হুজুর। সব দিক দিয়েই তো আমি ছড়ায় রাখছি, কিন্তু ধরার মতো কিছু পাই না। তখনই আমরা কই মা বাবা আছেননি? হ হুজুর আছেন। কোথায়? কয় আমার সাথে না আমার ভাইয়ের সাথে। দেখেননি? কই কম। আমি কই রে ভাই, আগে তুই তোর জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে কর, জিন্দিগির পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, বাতি জ্বালায় দিবে আল্লাহ। ওই যে এখানে লাইট লাগানো আছে কিন্তু জ্বলবে না। যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করো, পাওয়ার হাউস থেকে লাইন দিবা, তবেই তো লাইট জ্বলবে, বাতি জ্বলবে। আল্লাহ পাক তোমার আমার জিন্দিগিতে বাতি লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালানোর জন্য মালিক কইছে বাপ মার কাছ থেকে দোয়া নাও, মা বাবারে খুশি রাখো, তখনই আমি আল্লাহ তোমার জিন্দিগির বাতি জ্বালায় দিব। জিন্দিগির বাতি জ্বালায় দিবে কে? একটু জোরে আওয়াজ দিয়া কও কে? কখন? যখন মা বাবা তোমার উপর খুশি থাকবে, ওলামায়ে কেরাম তোমার উপর খুশি থাকবে, এলাকার মুরব্বীরা তোমার উপর খুশি থাকবে, মুরব্বীদের দোয়া তোমার পিছনে আছে, আলেম ওলামার দোয়া তোমার পিছনে আছে, সবচেয়ে বড় হলো বাপ মার দোয়া তোমার পিছনে আছে, তাহলেই তোমার জিন্দেগির বাতি জ্বালায় দিবেন কে? আর যদি মনে রাখো এই জায়গায় যদি তুমি গন্ডগোল রাখো, লাইট লাগানো থাকবে, জ্বলবে না, কারণ লাইন কাটা, ঠিক না? বাতি আছে ঠিকই, জ্বলবে না কারণ লাইন কাটা। মার কাছ থেকে তোমার সাথে বাবার সাথে তোমার লাইন কাটা, ওই লাইন কাটা থাকার কারণে বাতি আছে ঠিক কিন্তু জ্বলবে না। ভাইরা বন্ধুরা, এজন্য হাকিমুল উম্মত বলেন 3 নম্বর ফায়দা এবং 3 নম্বর লস। নারাজ করব, বাপ মারে কষ্ট দিব, মা বাবারে কষ্ট দিব। 3 নম্বর ক্ষতি হলো তার জিন্দেগিতে আল্লাহ পাক তার সন্তানকে তার মতো মানুষ বানাবে না, তার সন্তানও এমন পথভ্রষ্ট হবে, পথভ্রষ্ট হবে। 4 নম্বর হলো এই সন্তান দুনিয়াতে টাকা পয়সার মালিক হলো মক্কা মদিনা দেখবে না, আর যদি মা বাবার দোয়া থাকে গরিব হলেও আল্লাহ তারে মক্কা মদিনা দেখাইব। আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। মক্কা মদিনা দেখার শখ কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মূসা কালিমুল্লাহ বহুত বড় আল্লাহর পয়গম্বর, বনি ইসরাইলের এত বড় নবী মূসা একদিন মালিককে ডাক দিয়া বলেন, মালিক জান্নাতে বন্ধু কে হবে দেখতে আমার বড় মন চায়। আল্লাহ বলেন, যাও বাজারে একজন কসাই, এই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কো, মালিক একজন কসাই মানুষ জান্নাতে আমার বন্ধু হবে, কি আমল? আল্লাহ বলেন, আমলটা নিজে যেয়ে তুমি বের করো। মূসা নবী নিজের পরিচয় গোপন রেখে এই লোকটার কাছে আইসা তিনি বলতেছেন, ভাইরে আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, আজ রাত আমি আপনার বাড়িতে থাকব। মূসা নবীর উদ্দেশ্য হলো রাতের আধারে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু হয়েছে, সেই আমলটা তিনি দেখবেন। লোকটায় কয়, ভাই আমি তো মেহমানের পাগল, মেহমান পাইলে তো আমি বড় খুশি, কারণ আমরা মনে করি মেহমান আসলে পরে আমার কমায়, কিন্তু রসুল বলেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তুমি যদি তোমার রিজিকের ভিতরে বরকত চাও, ইনকামের ভিতরে যদি তুমি বরকত চাও, রসুল বলে বেশি বেশি করে মেহমানদারি করো। আমি আপনি দেখি মেহমানে আইসে আমার ফ্রিজের গুছ কমাইছে, কিন্তু রসুল কয় মেহমানে তোমার গুছ বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে আমারটা ঠিক না রসুলেরটা ঠিক? রসুলেরটা ঠিক। এজন্য লোকটায় বলতেছে, ভাই চলেন আমাকে নিয়ে চলেন। লোকটায় বলে, ভাই চলেন আপনি আমার বাড়িতে চলেন। মূসা নবী তার বাড়িতে গেলেন, যায় তিনি দেখেন লোকটা বিবির রুমেও আগে ঢুকলো না, সন্তানের কাছেও আগে গেল না, হাতের মধ্যে তার কিছু খাবার, এই খাবারটা নিয়ে আসে যেই রুমে মা থাকতো, বুড়া মা যেই রুমে ঘুমাইতো ওই রুমেই সে খাবার নিয়ে ঢুকছে। পালঙের মধ্যে ঘুমায় রইছে মা, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে দুঃখিনী মা।
গোজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, সেই মারে যাইয়ে সালামটা দিয়ে মারে কুলে তুইলা হাতের খাবার তুলায়া তুলে মারে খাওয়াইতেছে। মূসা নবী দেখতেছেন, লোকটা জানে না ইনি যে মূসা নবী। মূসা নবী সব দেখতেছেন। হঠাৎ করে নবী দেখেন তার ছোট্ট দুইটা বালক বাবার পায়ে পড়ে গেল কান্না করে করে, আর বলতেছে, আব্বু গো, সারাদিনে কিছু খাই নাই গো বাবা, পেটে বড় যন্ত্রণা, পেটে বড় ক্ষুধা, আব্বা কিছু দাও, খানা দাও, আর সইতে পারি না। সন্তানের চেহারার মধ্যে আদর দিয়া, গালের মধ্যে চুমা দিয়া, কপালে হাত বুলায়, চোখের পানি মুইসা বাবায় আদর করে আর বলতেছে, বাজাম একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়াইয়া নেই। কলিজার টুকরা সন্তানরে আগে খাওয়ায় না, আগে মারে খাওয়াইতেছে। আল্লাহু আকবার, জোরে কও। কলিজার টুকরা সন্তানরে আগে খানা দেয় না, কিন্তু মারে আগে খাওয়াইতেছে। এই কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারায় বলছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলতেছে, বন্ধু আমার আপনার নবীর আল্লাহ সম্বোধন করে, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় আগে খরচ করব, এটা তোমার কাছে আগে জানতে চায়। ও বন্ধু, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আল্লাহ বলতেছে, বন্ধু মানুষ জানতে চায় টাকা পয়সা কোন জায়গায় ব্যয় করব, আমি আল্লাহ জবাব দিতেছি, তুমি কইও না, আমি কইতেছি। জানায় দাও, উম্মতকে জানায় দাও, সবার আগে তার টাকা তার পয়সা বাপ মার জন্য খরচ করা লাগবে। সিদ্ধান্ত দিলেন কে? একটু জোরে কও না যুবক, কে? আর একটু জোরে কও না, কে? সিদ্ধান্ত কার? শীতের দিনের কাপড় তোমারও প্রয়োজন, সন্তানেরও প্রয়োজন, মারও প্রয়োজন, বাবারও প্রয়োজন। এবার আমার আল্লাহর সিদ্ধান্ত যদি তুমি বুঝো আর যদি তুমি মানো, তাহলে বলো শীতের কাপড় নিজেরটা আগে 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 নিজেরটা কিনবা না মারটা আগে কিনবা? বোরটা আগে কিনবা না বাপেরটা আগে কিনবা? সন্তানেরটা আগে কিনবা নাকি বাপ মারটা আগে কিনবা? এটা আল্লাহর সিদ্ধান্ত। ঔষধের প্রয়োজন, তোমার ওষুধ লাগবে, বউয়ের ওষুধ লাগবে, বাচ্চার ওষুধ লাগবে, মার ওষুধ লাগবে। কারটা আগে কিনবা? আল্লাহ কয়, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো মারটা বাবারটা আগে কিনো। সিদ্ধান্ত কার? জোরে কও। মূসা নবী তিনি দেখেন লোকটায় তার মারে খাওয়ায়, বাচ্চাগুলা পায়ে পড়ে গেল, এরপরও বাচ্চারে খানা দিল না। মূসা নবী এবার তারা ডাক দিয়া, কোন ভাই এই বাচ্চাগুলি কার? কই হুজুর আমার নিজের বাচ্চা। বাচ্চাগুলি কেন কাঁদে? কই পেটের ক্ষুধায়। হাতে তো খাবার দেও না কেন? কয় না, আগে আমি আমার মারে খাওয়াই, এরপরে আমি আমার বাচ্চা নিয়ে খাই। আগে মারে খাওয়াই, এরপরে নিজেরা খাই। মূসা নবী তখন কয়, ভাই রে এই আমলটা তুমি কতদিন যাবত করো? কয় ভাই 40 বছর যাবত এই আমল করি। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কও, সুবহানাল্লাহ। কতদিন যাবত? 40 বছর যাবত মারে আগে খাওয়ায়, এরপরে তারা নিজেরা খায়। মারে আগে খাওয়ায়, এরপরে নিজেরা খায়। এই কথা শোনা মাত্রই মূসা নবী তিনি বুঝে গেলেন কোন আমলের কারণে তার এত সম্মান, এত ইজ্জত। এইবার মূসা নবী কয়, ভাই তোমার মা কে যেন দোয়া করলো, টুট নারায় নারায় কে যেন দোয়া করলো, কথাগুলি আমি ঠিক মতো বুঝি নাই, একটু আমারে বুঝা কও। লোকটা তখন কয়, ভাই রে আমার মায় 2টা দোয়া করে। একটা দোয়া হলো দুনিয়াতে, আল্লাহ আমার সন্তানকে তুমি অভাবে রাখো না। আল্লাহ আমার মার এই দোয়াটা কবুল করছে, আমি পাইলিছি, আমার কোনো অভাব নাই, বড় সুন্দরে ইজ্জতের সাথে আল্লাহ আমারে কাটাইতেছে। ব্যবসা করি ছোট, আমি একজন কসাই মানুষ, গরুর গোশত বেশি, কিন্তু এরপর আল্লাহ পাক আমার কোনো অভাব নাই, অভাবে রাখে নাই, সম্মানের সাথে আল্লাহ আমারে বাঁচায় রাখছে। এটা আমার মার দোয়া আমি পাইছি। ওই মায় আরেকটা দোয়া করে, এই দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। কই কি দোয়া করে? মায় দোয়া করে, আল্লাহ
আমার সন্তান রে তুমি জান্নাতে মূসা নবীর বন্ধু বানাইও। কিন্তু আমি বুঝি না কেমনে এটা সম্ভব। আমি একজন সাধারণ কসাই মানুষ, জান্নাতে মূসা নবীর বন্ধু কেমনে হব আমার বুঝে আসে না। এই কথা বলতে মূসা নবী আর নিজের পরিচয় গোপন রাখলেন না, চোখ দিয়া পানি ঝরলো, টান দিয়া বুকে জয়ীরা কান্না শুরু করে দিলেন। বুকে টান দিয়া কয়, ভাই আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি মূসা নবী, আমি বনী ইসরাইলের পয়গম্বর মূসা নবী, আমি মালিককে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার নাম বলে দিছে। আমি বলছিলাম, মালিক কোন আমল? আল্লাহ কয় আমি বলবো না, তুমি যা বের করো। আমি মনে করেছিলাম রাতের আধারে কোনো আমল করো, এজন্য আমি মুসাফির সেই যা তোমার বাড়িতে রাত কাটাইতাম, আর রাতে কি আমল করো সেটা দেখতাম। কিন্তু ভাই আমি আমল পায়া গেছি। তোমার এত সম্মান, এত ইজ্জতের পিছনে যে আমল, সে আমলটা হলো তোমার মার দোয়া। সে আমলটাই হলো তোমার মার দোয়া। এজন্য হাকিমুল উম্মত বলেন, যেই সন্তানের পিছনে তার বাপ মার দোয়া থাকবো, এই সন্তানকে আল্লাহ দুনিয়াতে দিন দিন খালি ইজ্জত বাড়াইবো বাড়াইবো বাড়াইবো। আল্লাহ তার ইজ্জতের চেয়ারে বসাইব, সম্মানের আসনে বসাইব, দিন দিন খালি তার সম্মান আল্লাহ বাড়াইব যদি মা বাবার দোয়া থাকে। এজন্য যুবক, সম্মানের জিন্দেগি পেতে চাও, ইজ্জতের জীবন পেতে চাও, মার দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে। বাপ মার দোয়ার উসিলায় আল্লাহ তোমাকে ইজ্জতের চেয়ারে বসাবে। আল্লাহু আকবার জোরে কোন। প্রশংসা করব কার? আরেকটু জোরে বলি কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালাও, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালাও, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলে, বান্দা শুন, সব সময় মার জন্য তুই দোয়া করবি, যেই দোয়াটা আমি আল্লাহ তোরে শিখাইছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, যেইভাবে শিশুকালে তারা আমার উপর রহম করেছেন, শিশুকালে যেইভাবে আমারে তারা মায়া করছেন, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো। আল্লাহ কয়, বান্দা শিশুকালে তোর মা তোর বাবা কতটা তোরে মায়া করছে, কতটা তোরে মহব্বত করছে, কতটা তোর জন্য জীবন বিসর্জন রেখেছে, তোর মনে নাই, কিন্তু আমি আল্লাহ জানি। আমি তো জানি কত রাত তোর মা মাতার পাশে বসে বসে, তুই অসুস্থ, মা সারা রাত পাহারা দিছে, বাবা তোর মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কাঁদছে। এমনও কইছে, মালিক আমার হায়াত আমি আমার সন্তানকে দিয়া দিছি, তবু আমার সন্তানকে তুমি বাঁচাও। কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা শোনাই। ছোট বাচ্চা, মা বাবা দুজন অসহায় গরিব, বাবা রিক্সা চালায়, মা বাবা দুজনের স্বপ্ন সন্তান একদিন পড়ালেখা করে বড় হবে। বাবা স্কুলে নিয়ে যায় রিক্সায় করে, স্কুল থেকে রিক্সায় করে আবার নিয়ে আসে। মনের ভিতরে কত আনন্দ, মা বাবার মনে কত আনন্দ। এই ছেলে যখন আস্তে আস্তে বড় হয়, পড়ালেখা ভালো করে, হাই স্কুল শেষ করে, কলেজও শেষ করে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, সেখানে বড় লোকের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়ে যায়। বড় লোকের মেয়ের সাথে পরিচয় হওয়ার কারণে এই যুবকের দিল বড় শক্ত হয়ে গেল। কারণ মনে রাখবা, ভালো করিয়া ধরে যুবক, উলামায়ে কেরামের সাথে যে বেশি বেশি চলবো, তার দিলকে আল্লাহ নরম বানিয়ে দিব। চেয়ারম্যান মেম্বার এমপির ফুলার সাথে যে বেশি বেশি চলবো, তার দিল তত শক্ত হইব। ঠিক কইল ঠিক, না কইল ঠিক। পয়সাওয়ালাদের সাথে চলবায় বেশি, দিল তত শক্ত হইব।
লাঠি বাহিনীর সাথে বেশি চলবা, দিল শক্ত হইব। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলে, উম্মত, তোমাদের দিল মুর্দা হয়ে গেছে, মুর্দা। এই মুর্দা দিল যদি জিন্দা বানাইতে চাও, তাহলে আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে চললো, তাদের কথা শুনলো, তাদের পরামর্শ নিও। রাসূল নিজে বলছেন। এই রিকশাওয়ালা সন্তানের ছেলে বড় লোকের মেয়ের সাথে পরিচয়, সম্পর্ক করে বিয়ে করে ফেললো। সেও মস্ত বড় অফিসার, অফিসের হেড বস। অফিস থেকে নিজের গাড়ি পাইল, শ্বশুরে তারে বাসা দিল গুলশান, ঢাকা শহরের সবচেয়ে দামি গুলশান এলাকায় তারে বাসা দিয়ে দিল। এইদিকে যুবক দিল শক্ত হওয়ার কারণে ওই গ্রামের গরিব মা গরিব বাবার কথা ভুলে গেল। মার কথা তার ইয়াদ হয় না, বাবার কথা ইয়াদ হয় না। কোন বাবা তারে রিক্সায় করে করে স্কুলে নিয়ে যাইতো আর হাসি ঠাট্টা করতো, আনন্দ করতো, কপালে চুমু দিত, গালে চুমু দিত। যে মা তারে টুটে টুটে চুমু খায়া খায়া কইতো, মালিক আমার সন্তান রে তুমি বাদশা বানাইও, অলি বানাইও। যেই মা চোখের পানি জরা জরা কইতো, মালিক আমার সন্তান রে তুমি 100-200 বছর হায়াত দিও। আমি মার হায়াতটা আমার সন্তান রে দিয়া দিলাম। সেই মার কথা ভুলে গেল, বাবার কথা ভুলে গেল। মাস যায়, বছর যায়, গ্রামে আসে না। মাকে দেখতে তার মন চায় না, বাবারকে দেখতে তার মন চায় না। দুঃখিনী মা মানুষের কাছ থেকে খবর নিয়ে জানে, আমার সন্তান রে তোমরা ঢাকা শহরে দেখছো নি? মানুষেরা কয়, হ গো চাচি, তোমার সন্তান রে আমরা দেখেছি। তোমার সন্তান তো এখন মস্ত বড় অফিসার, নিজের গাড়ি, নিজের বাড়ি, অনেক বড় জমিদারি। এই কথাগুলা মা মানুষের কাছ থেকে শুধু শুনে চোখের পানি জড়ায় জড়ায় কয়, বাবারে কেমনে মারে তুই ভুলে গেলি, কেমনে ভুলে গেলি রে বাজার, কেমনে ভুলে গেলি? আমার তো আর কোনো সন্তান নাই, কেমনে তুই তোর গরিব বাবারে ভুলে গেলি? যেই বাবা রিক্সায় করে করে তোর স্কুলে নিয়ে যাইতো, পড়াইতো, কষ্ট করে করে একবেলা না খাইয়া, একবেলা খাইয়া একবেলা না খাইয়া তোরে লেখাপড়া করাইলাম, পরীক্ষার ফি দিলাম, খাতা কলম কিনে দিলাম। কখনো কখনো আমরা স্বামী স্ত্রী রাতের বেলা না খাইয়া ঘুমাইছি। কেমনে মারে ভুলে গেলি, বাবারে ভুলে গেলি? এইভাবে মা ঈদের দিন রাতের বেলা রাস্তার পানে চায়া চায়া কয়, বাজান একটু ঈদ আগামীকালে মারে একটু দেখতে আয়, আগামীকালকে ঈদ। ওই যে দেখ না গ্রামের কত যুবক গ্রামে আসতেছে, কত যুবক শহর থেকে গ্রামে আসতেছে, বাবা আয় একটু আয়, মারে দেখে যা। কিন্তু ঈদের রাতও আসে না। এক পর্যায়ে মা স্বামীর জড়ায় দিরা কাঁদতে আর কয়, স্বামী গো একটু যাও না। সন্তান মারে বলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। স্বামী গো 10 মাস 10 দিন তো আমি পেটে নিয়েছি, আমি জানি গো স্বামী, এই সন্তানের দরদ আমি মা সারা দুনিয়াতে আর কেউ বুঝবে না গো স্বামী। একটু যাও, নিজের চোখে যা একটু দেখে আসো। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না।
10 মাস 10 দিন পেটে রেখে মা জননী তোমায় আমায় দেখাইয়াছে এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। আওয়াজ দেয়া কও না আল্লাহু আকবার। বাবা রিক্সাওয়ালা বাবা শহরের ঠিকানা নিয়ে গেটে যায় হাজির। দারোয়ান আটকায় দিছে, কয় বসের সাথে দেখা করা যায় না, আপনি এখানে একটু দাঁড়ান, আগে বসের পারমিশন নিয়ে আসি। যা কয় বস, গ্রাম থেকে মনে হয় কোনো একজন গরিব মানুষ আপনার কাছে সাহায্যের জন্য মনে হয় আইছে, আমি দেখা করতে দিব কেমনে? পারমিশন লাগবে, আপনি কোন অনুমতি দেন যদি তাহলে দিব। ছেলে কয় রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি। কে? সিসি ক্যামেরাটা অন করে তাকায় দেখি গেটের পাশে দাঁড়ায় আছে তার বাবা। কিন্তু গুনাহ করে করে যার দিল শক্ত হয়ে যায়, তার দিল সহজে নরম হয় না। বাবারে দেখার পরও সন্তানের দিল নরম হলো না। রিক্সাওয়ালা বাবা এই বাবারে দেখেও তার দিলটা নরম হলো না, পরিচয় দিতে চাইল না ইনি আমার বাবা। দারোয়ানকেও কইতে চাইল না, বরং দারোয়ানের হাতে 500 টাকা দিয়া কইনে যায় কইবি আমি খুব বিজি আছি, দেখা করা সম্ভব না। এই 500 টাকা দিয়া বিদায় করে দিবি, আর বলবি অন্য কোনো দিন আসলে তারে আরো বেশি দিমু। দারোয়ান তো মনে করেছে ভিক্ষুক। দারোয়ান আইসা কয় চাচা স্যার বড় বিজি মানুষ, দেখা করার টাইম নেই, এই যে আপনারে 500 টাকা দিছে, এবার চলে যেতে বলছে, অন্যবার আসলে আরো বাড়ায় দিবে। সাথে সাথে বাপে কই বাজান আমি ভিক্ষুক না রে বাজান, ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সায়েল না সোয়াল করতে আসি নাই, আমি আইছি আমার সন্তানের চেহারাটা এক নজরে দেখমু। তখনই দারোয়ান চিৎকার দেয়া কয় চাচা আপনি কইলেন কি আমার স্যার আপনার সন্তান? বলে হ বাজান আমার ছেলে। মনে হয় আমার ছেলে জানে না, মনে হয় আমার ছেলে বুঝতে পারে না আমি যে বাবা, মনে করছি কোনো ভিক্ষুক। যায় কও আমি তার বাবা আইছি। দারোয়ান কই চাচা লাভ নাই, ক্যামেরা দেখছে আপনারে, আপনারে চিনছে, কিন্তু লাভ নাই গো চাচা, আপনার ছেলে আর আপনার রইছে না। এই কথা বলতেই বাবা আল্লাহ আল্লাহ কইয়া মাথায় হাত দিয়া মাটিতে পড়া গেল। মালিককে ডাক দিয়া কয় মালিক আমি বদদুয়া দিই না, আলেমদের মুখে শুনছি বদদুয়া দিলে কবুল হয়ে যায়, আমার তো আর কোনো সন্তান নাই গো মালিক, একটা মাত্র সন্তান তুমি দিছো, বদদুয়া দিলে বিপদ আইব, আমি বাবা সইতে পারবো না, বরং তোমার কাছে দোয়া করি আমার সন্তান বুঝে না, তুমি তারে বুঝ দাও। আল্লাহ আমার সন্তান বুঝে না, আল্লাহ তুমি আমার সন্তান রে হেদায়েত দাও, হেদায়েত দাও। এই কথা কয়ে চোখের পানিটা মুইসা টাকাটা ফেরত দিয়া বাবা চোখের পানিটা মুইসা মুইসা গ্রামের দিকে রওনা দিয়ে দিছে। এইদিকে বিবি স্বামীর অপেক্ষায় দাঁড়ায় আছে, কখন জানি স্বামী আসবে সন্তানের খবর লইয়া। স্বামীকে দেখে দৌড় দিয়ে যায় বুকের সাথে বুক মিলে একান্তে আছে আর কইতেছে স্বামী গো কও না আমার সন্তান রে কেমন দেখে আইছো? ওর স্বামী একটু কও না মানিক রে কেমন দেখে আইছো, একটু কও না। বাবা কথা বলতে পারে না, ঠোঁটগুলা কাঁপতেছে আর কাঁদতেছে, কও না কও না কও না। কই কি কইমু গো স্ত্রী বিবি, কি কইমু? তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নাই। এই কথা কইতেই মা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল, আল্লাহ বদদুয়া দেই না, আল্লাহ তুমি বুঝে না আমার সন্তানরে বুঝ দিও। এই যে বাপ মায়ের বদদুয়া দিছে না, বরং দোয়া করছে সহি বুঝ আর হেদায়েতের দোয়া, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে।
সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে রমজান মাস, কেমনে দোয়াটা কবুল হয়েছে একটু শুনবার ইচ্ছা কার কার আছে? হাত ওঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। কেমনে কবুল হলো? এ যুবক, রমজান মাস, জুম্মার দিন। রমজান মাসে এমনি তো মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, জুম্মার দিন জুম্মা সহজে মিস দেয় না। জুম্মার নামাজে যুবক যে হাজির, গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়তে ঢুকলো, তখন গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় একজন ওলি, এখনও তিনি দুনিয়াতে জীবিত আছেন। আল্লাহর ওলি, তিনি জুম্মার নামাজ পড়ান, খুতবা দিতেছেন, বয়ান করেন। বয়ানের ভিতরে এই দিনে বয়ানের আলোচ্য বিষয় ছিল মা বাবার কদর। এমনভাবে আল্লাহর ওলি কথাগুলা বলতেছেন, প্রতিটা কথাই যেন ওই যুবকের দিলের মধ্যে যে তীরের মতো লাগতেছে। আল্লাহ ওয়ালাদের ভাঙ্গা ভাঙ্গা কথার মধ্যে অনেক আসর। আল্লাহর ওলি যখন চোখের পানি ফেলে ফেলে বলতেছে, যুবক, মারে বাবারে কষ্ট দিয়ে দুনিয়াতে কোনোদিন সফল হতে পারবা না, কোনোদিন তুমি আল্লাহরে খুশি করতে পারবা না, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। বদ্ধ দিতে দেরি, কবুল হতে দেরি নেই। কথাগুলা বলতেছেন আর আমার নবীর হাদিস শুনাইতেছেন। যুবকের কলিজার ভিতরে যেন তুফান শুরু হয়ে গেল। সেজদা গিয়ে যুবক কাঁদতে শুরু করলো, চোখের পানি ধরে শুধু কান্না, আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি গো মালিক, আমি যাই আমার আম্মা আব্বার কাছে মাপ চাইমু। ও মালিক, আমারে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবাইনি। আল্লাহ আমারে মাপ চাওয়ার সুযোগ দিবাইনি। এ যুবক, মনে নাই কো মা বাবারে কষ্ট দিয়া আজ সন্তান যদি মাপ চাইতে চায়, মা বাবা কিন্তু সহজে মাফ করে দেয়। এই যুবক, একদিন এক যুবক আমার বয়ান শুনে বলতেছে, হুজুর, আমি প্রতিদিন আমার আম্মারে মারতাম, প্রতিদিন আমি আমার আম্মার গায়ে হাত উঠাইতাম। একদিন ঘরে যাওয়ার, বাড়িতে যাওয়ার পথে আপনার ওয়াজ শুনছি, শুনে আমি কাঁদছি, কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে গেছি। 1 বাজে বাড়িতে গেছি, যে দেখি মার দরজা লাগানো। ওই দিন মা মনে করেছে আমি আর আজকে মারে মারবো না। মা অনেকটা শান্তি, আইরে আজকে আমার ছেলে মনে হয় মায়ের কথা ভুইলা গেছে, মনে হয় ঘুমায় গেছে। মা ঘুমায় রইছে, মনে মনে অনেকটা শান্তি, আজকে মারমু না। যেই 1 বাজে যায় দরজায় ডাক দিছি, মা দরজা খোলো, তখনই মার কলিজাটা চিপা দিয়ে উঠছে। মায় ডাক দেয়া কয়, বাজান রে, আজকে আমারে মারিস না রে বাজান, গতকালকের মাইরে এখনো পিঠে ব্যথা করে, আজকে মারে মারিস না, মারিস না, এখনো মাইরের দাগ আছে। আমি ডাক দিয়া কই, মা গো, আমি মারতে আসি নাই, মারতে আসি নাই, মাপ চাইতে আইছি গো, মা দরজা খোলো। যেই মাত্র মায়ের দরজা খুলছে, যুবক দৌড় দিয়ে আমার পা ধরে কান্না শুরু করে দিছে। মায়ের টান দিয়া বুকে উঠে চুমা খাওয়া শুরু করছে। এত নির্যাতন করলো, মুহূর্তের ভিতরে মা ভুলে গেল। এজন্য রে যুবক, ওই যুবক জুম্মার নামাজ পইরা সুজা বাসায় না গিয়া বাজারে গেল, মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লঙ্গি কিনলো, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর কাঁদতেছে। মূলত ওই যুবককে হেদায়েত দিছে কে? মূল দোয়াটা করছে বাপ মায়, আর উসিলা বানাইছে আল্লাহ পাক। একজন আল্লাহর ওলি, একজন নবীর নায়েবে রাসূল, একজন আলেমের কথা, একজন আলেমের কথাকে আল্লাহ উসিলা বানাইছে। মূলত দোয়া ছিল বাপ মার। ঠিক কিনা জোরে কও। এইদিকে আমার বাইরা বন্ধুরা, যুবক বাজার সদাই কিনলো, বিভিন্ন রকমের ইফতার নিয়ে রওনা দিল বাড়ির দিকে। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। ওই 2 ফেরি পার হইতে হইতে যুবকের অনেক সময় গেল। কুমিল্লা শহরে যায় পৌঁছলো, তারাবির নামাজ শেষ।
এত রাতে কই কেমনে যাবে গ্রামে, কোনো রিক্সা নাই, গাড়ি নাই। মানুষেরা কই যুবক তুমি কিছুই পাবা না, রাত শহরে কাটাও, সকালে গ্রামে যাও। যুবক কয় না, আমাকে যে কোনো ভাবে আমার গ্রামে যাওয়া লাগবে, তাড়াতাড়ি কও কেমনে যাবো। মানুষেরা কয় যুবক এখন তারাবির নামাজ পড়ে সবাই খায়াদে ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে সেরি টাইম, অতএব এখন কাউকে তুমি পাবা না। যুবক তো হাওমাও করে কান্দে আর এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে। একজন মানুষ ডাক দেয়া কয় যুবক মনে হয় খুব বিপদ তোমার গ্রামেই, তাহলে শোনো আমি তোমার একটা পরামর্শ দিই। আমি একজন বুড়া রিক্সাওয়ালারে দেখছি, মাঝে মাঝে সে রাতের বেলাও রিক্সা টানে, তার টাকার বড় প্রয়োজন। গ্রামে তার কেউ নাই, আছে শুধু স্ত্রী, আর স্ত্রীটাও বিছানায় পড়া, ওষুধ নিয়ে যাইতে হয় প্রতিদিন। ওই বুড়া মানুষটারে আমি দেখেছি, সে রাতের বেলাও রিক্সা টানে টাকার কারণে, তারে ছাড়া আর কাউরে তুমি পাবা না। যুবক কয় কই গেলে পামো? কয় কোনো গ্যারেজে রিক্সা রাখে না, সামনের দিকে আগাও, ওই যে বড় একটা দোকান, যাইতে যাইতে দেখবে একটা দোকান, ওই দোকানের বারান্দায় রিক্সাটারে দাঁড় করায়া বুড়া মানুষটা একা একা বৈশা বৈশা রাত কাটায় দেয়, প্যাসেঞ্জারের আশায় রাত কাটায় দেয়। ভাগ্যবালা হইলে তুমি তারই পাইতে পারো, আর কেউ তোমাকে নিয়ে যাবে না। যুবক খুঁজতে খুঁজতে ওই দিকেই যাইতেছে, যাই দেখে কনকনে শীত, কুয়াশা ও ঝাপসা ঝাপসা, বেশি দেখা যায় না। একটা রিক্সা আছে, দারোয়ান রিক্সা আছে, আর বারান্দার মধ্যে একজন মানুষ বসে আছে, কিন্তু শীতের বাতাসে কাঁপতেছে, মুখটা মাফলার দিয়ে পেছানো।